অবশেষে কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে ছাত্র সমাজ তারা কিন্তু জেগে উঠেছে। তারা কিভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এমন একটা ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল। কোনোভাবেই পুলিশ তাদেরকে আটকিয়ে রাখতে পারেনি। দেখতে পাচ্ছেন কিভাবে ব্যারিকেড ভেঙে আন্দোলনে চলে যাচ্ছে কোটা সংস্কার বা কোটা বাতিলের দাবিতে এই ছাত্রগুলো, এবং এই ছাত্রদের আন্দোলন মনে হয় না কোনোভাবে থামাতে পারবে এই সরকার। কোটা যে কোনো মূল্যে বাতিল করতে হবে। পুলিশ ছাত্র সমাজের মধ্যে ব্যাপক হাতাহাতি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে পুলিশ কিন্তু পিছু হাঁটতে বাধ্য হচ্ছে কোনোভাবেই। এই লাখো লাখো ছাত্রদের মোকাবেলা এই কয়েকটা পুলিশ কোনোভাবেই করতে পারবে না। ফাইনালি দেখতে পাচ্ছেন আপনারা তাদেরকে কিন্তু তাদের এই ব্যারিকেড ভেঙে আন্দোলনে চলে গেছে হচ্ছে এই ছাত্র সমাজ। দেখতে পাচ্ছেন কোটা আন্দোলনের বা কোটা বাতিলের দাবিতে ছাত্র সমাজ ঢুকে পড়েছে আন্দোলনে। এদিকে সেই আন্দোলনটা কিন্তু এখনো থেমে নেই এবং রাত ভর চলছে। এখন বাজে রাত 8টা, এখনো কিন্তু এই শাহবাগে উত্তাল শাহবাগে কিন্তু এখনো তাদের সেই স্লোগান কিন্তু চলছে এবং তারা সকলে কিন্তু এখনো এই কোটা সংস্কার বাতিলে ব্যাপক বিক্ষোভ করছে এবং রাজপথ দখলেও রেখেছে। কিন্তু তারা এখন এখান থেকে তারা জানাবে যে আগামীকাল কি কর্মসূচি হবে সে বিষয়গুলো কিন্তু। আর চতুর্থ দিন টানা কিন্তু চতুর্থ দিনের মতো এই তারা বাংলা ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করে আসছে। তো এখন দেখার বিষয় যে বাকি বিষয়টা তারা কি করতে পারে। বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত কিন্তু শাহবাগ। আগামীকাল কি কর্মসূচি দিবে তারা তাদের সব ব্রিফিং করছে, আপনাদের মাঝে তুলে ধরবো এই গভীর রাত। এখন বাজে প্রায় রাত 8:30। সো তেমন এখনো কিন্তু এই বাংলা ব্লকের কর্মসূচি চলমান এবং এখান থেকে তারা কি কর্মসূচি আগামীকালের জন্য দিচ্ছে টানা 5ম দিনের জন্য সে বিষয়গুলো আমরা দেখব। সো দেখতে পাচ্ছেন যে বাংলা ব্লকের কর্মসূচি এই শাহবাগ মোড় তারা কিন্তু বিক্ষোভ করছে তারা, এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু মুখরিত করে রেখেছে শাহবাগ এবং উত্তাল করছে এবং সরকারকে তারা বার্তা দিতে যাচ্ছে কোটা সংস্কার বাতিল এবার করতেই হবে, যে হাইকোর্টের বারান্দায় তারা আর ঘুরতে চায় না। তাদের দাবি কিন্তু এটাই। দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন, দেখতে পাচ্ছেন আপনারা এখানে হাজার হাজার ছাত্ররা কিন্তু বিক্ষোভ করছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। হয়তো আপনারা একটু খেয়াল করতে পারছেন ছাত্রদের অর্থাৎ পাওয়ার কতটুক। বাংলাদেশকে আবার 1952 সালের সেই পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে, কি হতে যাচ্ছে এই শাহবাগে। হয়তো এই ছাত্র সমাজের হাত দিয়েই ঘটতে পারে নতুন একটি অধ্যায়, যেখানে কোটা সংস্কার সারা জীবনের জন্য বাতিল করতে হবে বা হতে পারে। এখন দেখা যাক 35-এর যে দাবিটা তারা কি ছাত্ররা এটা পারবে, সেটাও কিন্তু ভবিষ্যতে হতে পারে। মন্দির সপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। সো তারা ব্যাপক বিক্ষোভ করছে এবং সরকারকে মেসেজও দিচ্ছে তারা বিতা যেতে দিবে না। তো তারা যে আন্দোলন করছে এই আন্দোলনের মধ্য দিয়ে হয়তো সরকার বুঝতে পারবে যে ছাত্রের ক্ষমতা কত।
তো তারা 4th দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি কিন্তু এখনো চলমান, আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ব্লকেট কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। এটা হচ্ছে পিজি হসপিটাল, আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে, ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা পিজি নামে সবাই চিনেন, এখন বিএসএমএমইউ। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা এই গভীর রাতে, এখন বাজে 8:30, তারা কিন্তু বিদ্রোহী স্লোগান তারা দিচ্ছে এবং সেই সাথে তারা সরকারকে মেসেজও দিচ্ছে যে এই সরকার কোনোভাবে আর এই কোটা রাখতেই পারবে না, বিশেষ করে মুক্তিযুদ্ধের যে 30% কোটা। তো যতই দিন যাচ্ছে তত কিন্তু আন্দোলনের তাপমাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে, যে বিষয়টা কিন্তু শাহবাগ মোড়ে এখন উপস্থিতি সকল ছাত্রছাত্রীদের বিষয়ে তাই বোঝা যাচ্ছে। সো দিন যত যাচ্ছে দেখা যাক আগামীকাল বাংলা ব্লকেট কর্মসূচি তারা রাখবে কি না, সে বিষয়টা নিয়ে এখন তারা একটু পরে ব্রিফিং করবে, সে বিষয়টা আপনাদের মাঝে জানাবো। সো যে বিষয়টা তারা বলছে, সরকার কিন্তু তারা মেসেজ দিচ্ছে যে কোনোভাবে আর সরকার যেন কোটা না রাখতে পারে, কোটা থাকবে কিন্তু সেটা হচ্ছে সীমিত, কিন্তু এই মুক্তিযুদ্ধ কোটা 30%টা কোনোভাবেই মানা যায় না। কিভাবে একজন মুক্তিযোদ্ধা সন্তানরা তাদের নাতি নাতনি পর্যন্ত এই সুবিধাটা পাবে? তারা তো এমনি ভাতা পাচ্ছে, তাও কেন আবার নাতি নাতনিদের এই সুবিধা, যেখানে 100 জনের মধ্যে 56 জন শুধু এই কোটাতেই নিতে হবে। তাহলে বুঝতে পারছেন মেধাবীদের জায়গা কতটুকু। তো দেখতে পাচ্ছেন আপনারা ব্যাপক উত্তাল শাহবাগ মোড়, এবং এখান থেকে অনেকেই কিন্তু ছত্র ভঙ্গ করার চেষ্টা, কারণ যে কোনো সময় কিন্তু অপ্রীতিকর পরিস্থিতি ঘটতেও পারে। এবং এখন পর্যন্ত পুলিশ মারমুখী হয়নি, কোনো টিআরসির ঘটনাও ঘটেনি। যদি কোনো টিআরসির বা রাবার বুলেটের মতো কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু এখানে ছাত্রছাত্রী যারা আছে প্রায় হাজার ছাত্রছাত্রী অনেক কিন্তু আহত হতে পারে। আর বিশেষ করে ঢাকার প্রাণকেন্দ্রেও বলা চলে কিন্তু এই শাহবাগ মোড়, যেটা অচল হলে যেখান থেকে প্রায় মানে ঢাকা পুরো অচলই বলা চলে। আপনার ফার্মগেট থেকে কিন্তু এই রাস্তাটা সরাসরি এসেছে, তারা ওখান থেকে কোনো গাড়ি চলাচল কিন্তু এখন টোটালি বন্ধ। আবার সেখানে গুলিস্তান, মতিঝিল, ওখান থেকে কিন্তু কোনো গাড়ি এখানে আপাতত আসতে পারছে না। অর্থাৎ ঢাকার দিকে বিশেষ করে গাবতলী যারা যাবে, গাবতলী থেকে বিভিন্ন জায়গা যারা স্থানান্তরিত হবে সেখানেও কিন্তু যেতে পারবে না। বিশেষ করে সাভার, নবীনগর, আশুলিয়া, গাজীপুর এই সকল এলাকাতেও কিন্তু কেউ যেতে পারবে না। বিশেষ করে কিন্তু আবার মেট্রো রেল কিন্তু অফ। তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তারা যে আন্দোলনটা করছে তাদের আন্দোলন কিন্তু যৌক্তিক, মানুষের ভোগান্তি হচ্ছে, কিন্তু মানুষদেরও এটা বুঝতে হবে যে এই কোটা নিয়ে আর কত হেনস্থার শিকার হবে। বিশেষ করে নতুন প্রজন্ম যারা আসছে তারাও কিন্তু এই কোটার মারপেচে পড়ে যাবে, এবং তারা যে মেধার মূল্যায়ন সেটাও কিন্তু হবে না। আর বর্তমানে যে পড়ালেখার যে সিস্টেম সেটাও কিন্তু আসলে মানুষদের মেধাবী করতে অতটা উদ্বুদ্ধ করছে না। তাহলে বুঝেন শাহবাগ মোড়ে যে আন্দোলন হচ্ছে সেটা কতটা যুক্তিযুক্ত। তারা বাংলা ব্লকেটের যে কর্মসূচি স্লোগান কিন্তু দিচ্ছে, তারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল কিন্তু এখন আপাতত বন্ধ আছে, মেট্রো রেলও কিন্তু চলাচল নিষেধাজ্ঞা দিয়েছে এই ছাত্ররা। সেই ছিল আজকের এক্সক্লুসিভ কিছু মুহূর্ত। তারা কি পরবর্তী কর্মসূচি কি দেয় সেটা আপনাদের মাঝে জানাবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।